আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। চলে আসলাম ফ্রাইডে একটা ছোট্ট ব্লগ নিয়ে। বৃহস্পতিবার রাতে আবৃত্তির জন্মদিন পালন করি, যার কারণে অনেক কাজ করতে হয়, অনেক রাত পর্যন্ত। এমনিতেও করতে হয়, ওই দিন একটু বেশি করতে হয়েছে, যার জন্য ফ্রাইডে সকালবেলা উঠতে অনেক লেট হয়ে যায়, প্রায় 11টা বেজে যায়। আর জন্মদিনে অনেক খাবার দাবার বেঁচে ছিল, ওই খাবারগুলাই শুক্রবার সকালবেলা গরম করে আমরা খেয়ে নিয়েছি। এরপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে গল্প টল্প করে দুপুরের জন্য রান্না করি। দুপুরের জন্য রান্না করেছিলাম মাছের ঝোল, ডাল আর ভাত, একেবারেই সিম্পল খাবার। রান্না করতে করতে জাহান আর মাহির গোসল করে নামাজ পড়তে চলে যায়। এরপর ওরা নামাজ পড়ে আসলে আমরা লাঞ্চ করে নিই। করে আমি বাবুদেরকে নিয়ে হাঁটতে বের হয়ে যাই নিচে। ওদেরকে নিয়ে তো এমনি বের হওয়া হয় না, আজকে মাহির আবৃত্তিকে নিয়ে কোথাও যাব না, এই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম। ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। ওর মাহির আবৃত্তিকে মোবাইল দেখতে দিয়ে আমরা চলে যাই কালাইয়ের রুটি খেতে। কালাইয়ের রুটিটা মাহির আবৃত্তি তেমন একটা পছন্দ করে না, ওরা খেতে পারে না। এই জাহান আর জাইফাই যাই সব সময় ওখানে খেতে হলে। চলে আসলাম আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট মেজবান ঘরে। এখানকার গরুর মাংসটা 10-এ 10 পাওয়ার মতো, এত টেস্টি হয়। আর কালাই রুটি তো এমনিতেই আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমারও পছন্দ, আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়। আপনারা যারা উত্তরাতে আসেন এই রেস্টুরেন্টটাতে গিয়ে একবার কালাই রুটি চেক করে দেখতে পারেন। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার ট্রেডিশনাল খাবার বলতে পারেন। প্রতিটা ঘরেই সকালবেলায় এই রুটি বানায় চাঁপাইনবাবগঞ্জে। এই কালাইয়ের রুটি আমার শাশুড়ি মায়ের হাতেই সবচেয়ে বেশি মজা। ওনার হাতে আসলে ম্যাজিক আছে, অন্যরকম টেস্ট পায়। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হয়ে চলে আসলাম। রাস্তায় 3 জনে মিলে হাঁটছিলাম, আর আমি টুকটাক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। সন্ধ্যার পরে আমার জায়ফাটা একটু বের হতে পারলে অনেক হ্যাপি হয়। আমরা প্রতিদিনই হাঁটতে যাই 12 নম্বর সেক্টর পার্কে। ওকে নিয়ে যায়, ও সুন্দর করে দোলনাতে দুলে, আর আমি আর জাহান হাঁটি। তো এই জিনিসটা অনেক এনজয় করে। আর ওর বাবার সাথে থাকলে তো আর কোনো কথাই নেই। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, এরপরে রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে সকালের জন্য রান্না করে রেখেছি, মাহির আবৃত্তির জন্য খাবার রেডি করে ওদেরকে খাইয়ে দিয়েছি, এরপর ঘুমাতে গিয়েছি। এই তো এইভাবেই শেষ হয়ে গেল আমার শুক্রবারটা। আজকে বিশেষ কিছু করা হয় নাই, কারণ গতকাল অনেক পরিশ্রম হয়েছে। আজকে এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।